গ্রামে একজনকে এতেকাফ করতেই হবে মহল্লাতে, নইলে মানুষ গুনাহগার হবে, কথা মিথ্যে। এতেকাফ জরুরি নয়, ওটা একটা ইবাদতের পদ্ধতি। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, যেতেই হবে। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার দিন যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। বলেন তো দেখে ছেলে, বলো তো। মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যেতে পারে। মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো, মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি, যেতে বাধ্য, যেতেই হবে। যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে। ফেতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মাঝাবি, মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বাস সেই কালে মুআবিয়া রাদিয়াল্লাহ, সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার কথা মানেননি, বলেছেন যে যার রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, নাহলে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার শাক 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজি 2 কেজি 500 গ্রাম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রমজান মাসে মাওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত দিতে হবে না। মাওলানা সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, ওটা করতে হবে না। যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন, তাহলে ও সিয়াম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না, এতে খালি গন্ডগোল হইচই হয়। তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে, যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে, প্রায় 550 মসজিদে মক্তব চালু হবে, প্রশিক্ষণ